যেটা দুটো তিনটে জিনিস ইস্যু ফ্ল্যাগ ফ্ল্যাগ অন করেছে। একটা তো ওই আহ, নন্দদুলাল বোসের যে ওর নাতি বোধ হয় ওনার মেয়ের ছেলে আর তার স্ত্রী, বয়স অনেক সিনিয়র সিটিজেন, অনেক এজেড। কালকে দেখলাম খুব দুঃখ করছিলেন যে আমার মতন লোকেরও নাম ডিলিটেড হয়ে গেছে। সেটা আজকে ফ্ল্যাগ অন করা হলো সুপ্রিম কোর্টে, এবং সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে ইলেকশন কমিশনকে যাতে এটা ইমিডিয়েটলি তার হিয়ারিং করে, মানে আপিল ফাইল করে, এবং ইসিআই কথা দিয়েছে যে ওটাকে হেল্প করবেন এবং তার নাম তুলে দেওয়ার ব্যবস্থা করবেন। এইটা তো একটা ইন্ডিভিজুয়াল ব্যাপার ছিল, অবশ্যই করা দরকার ছিল। যে মানুষ আমাদের ভারতের সংবিধানের যে ইলাস্ট্রেশন গুলো করেছেন, তার নামে দিল্লিতে আর্ট গ্যালারি আছে, এবং পশ্চিমবাংলার একটা আইকন হিসেবে তাকে দেখা হয়, প্রত্যেকেই আমাদের গর্ব তিনি। তার পরিবারের লোককে এইভাবে ডিলিট করে দেওয়া, এটা একদমই মানে আনএক্সপেক্টেড ছিল, বাঞ্ছনীয় হয়। যাই হোক, সুপ্রিম কোর্ট ওটাকে একটা রিলিফ দিয়েছে। কিন্তু এর থেকে এটা নিয়ে বোধহয় তিনটে কেস হবে। একটা ফারাক্কার কংগ্রেস ক্যান্ডিডেট, তিনি অ্যাপিল ট্রাইব্যুনালের কাছে অ্যাপিল করলেন, এবং এক্স চিফ জাস্টিস কলকাতা হাইকোর্টের তার বাড়িতে শুনানি হলো, এবং তার নাম অলরেডি উঠে গেছে। আজকে লাস্ট ডেট অফ নমিনেশন ছিল ফেজ ওয়ানের, ফারাক্কাটা ফেজ ওয়ানেই আছে। তো আশা করি তিনি আজকে টাইমের মধ্যে নমিনেশন ফাইল করতে পেরেছে। আর একটা ক্যান্ডিডেট কংগ্রেসের, উনিও খুব হতাশ ছিলেন, উনিও সুপ্রিম কোর্টে লাস্ট মোমেন্টে গিয়ে মোস্ট প্রবাবলি, যতটা জানি আমি, অর্ডারটা বার করতে পেরেছেন, হয়তো নমিনেশন ফাইল করেছে। কিন্তু এগুলো তো ইন্ডিভিজুয়াল কেস, তাদের কাছে রিসোর্সেস ছিল, তারা লয়ার কে এনগেজ করতে পেরেছেন, নিজের বক্তব্যটা সুপ্রিম কোর্ট বা ট্রাইব্যুনালের কাছে প্রেজেন্ট করতে পেরেছেন, এবং নিজের নামটা ইনক্লুড করাতে পেরেছেন। এটা ঠিক আছে, খুব ভালো কথা। কিন্তু যে 24 লক্ষ, প্রায় 24 লক্ষ, যেটা ইলেকশন কমিশন নিজেই বলছে যে প্রায় 24 লক্ষ মানুষের নাম ডিলিট হয়েছে, এবং আজকে যা ফিগার দিয়েছে তাতে বললো যে 26,000 নাম আরো ডিসপোজ হতে বাকি আছে, মাত্র 26,000। সেটা বলেছে আজ রাত্রের মধ্যে করে দেবো, এবং কালকে ফাইনাল সাপ্লিমেন্টারি লিস্টটা সকালের মধ্যে তুলে দেবে। তাহলে এইটা দেখা যাচ্ছে যে মোটামুটি 40% নাম জুডিশিয়াল অফিসারের দ্বারা ডিলিট হয়েছে। 40% যদি আমরা ধরি, তাহলে 24 লক্ষ হয়। এবার এই 24 লক্ষ মানুষের কি হবে? তাদের কাছে না আছে রিসোর্সেস, তাদের জন্য কে যাবে কোর্টে, কে হাইকোর্ট সুপ্রিম কোর্টে যাবে, কে ট্রাইব্যুনালে যাবে, তাদের নাম কি উঠবে? কারণ ডেমোক্রেসিতে তো নো ডাউট সাম পারসনস আর মোর ইকুয়াল দ্যান আদার্স, কিন্তু প্রত্যেক মানুষ তো অ্যাজ ফার অ্যাজ ভোট কনসার্ন হচ্ছে, প্রত্যেক মানুষের ভোট তো সমান অধিকার, সমান কনস্টিটিউশনাল রাইট। তাহলে এদের তো জন্য তো কেউ কিছু বলছে না। এখন সুপ্রিম কোর্টও আজকে বিশেষ কিছু বলেনি, কারণ ট্রাইব্যুনালে যে 19 জন অনারেবল জাস্টিসরা আছেন রিটায়ার্ড, তারা তো সেদিন মিটিং এ ইলেকশন কমিশনকে পরিষ্কার বলে দিয়েছেন এসওপি না হলে স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিয়ার নেই, কি মোডালিটি হবে, কিভাবে শুনবো, কি দেখবো, হিয়ারিং দেবো কি দেবো না, এই সব কিছু ক্লিয়ার ছিল না। ইসিআই উত্তর দিতে পারেনি, আমতা আমতা করে ছেড়ে দিয়েছে। আজকে যা বুঝলাম, অনারেবল সুপ্রিম কোর্ট বোধহয় একটা 3 জন এক্স চিফ জাস্টিসকে নিয়ে মনে হয় একটা কমিটি বোধহয় করে দিয়েছে, তারা ওই এসওপিটা তৈরি করে দেবে যে এই 19 জন জাজ কি দেখবেন, কি শুনবেন, কি দেখবেন, কিভাবে দেখবেন, তারা একটা এসওপির মতন তৈরি করে দেবে, এবং সেই এসওপি অনুযায়ী এই ট্রাইব্যুনাল কাজ করবে। কিন্তু সমস্যাটা অন্য জায়গায়। সমস্যা আবার বারবার আমরা বলছি, সমস্যাটা হচ্ছে ল্যাক অফ টাইম। টাইম কোথায়? যদি ধরে নিচ্ছি যে সুপ্রিম কোর্ট আলটিমেটলি নেক্সট ডেট বোধহয় 13 তারিখে রিকোয়েস্ট করেছে, 13 তারিখে মানে নেক্সট সোমবার বেলা 2টো না 3টের সময় আবার হিয়ারিং হবে। ততদিন আশা করা যাচ্ছে যে ট্রাইব্যুনাল কাজ করতে শুরু করে দেবে, এবং এরপরে 13 তারিখে ডিসাইড হবে যে এই ট্রাইব্যুনাল যে শুনবে সেই ডিসপোজাল 21 তারিখ বা 22 তারিখ অবধি যদি হয়, এবং যাদের নাম অ্যাকসেপ্টেড হবে তাদের নাম ভোটার লিস্টে উঠবে। সেই কথাটা কিন্তু আজকেও কিন্তু সুপ্রিম কোর্ট সেই রকম কিছু বলে।
বলেছে ট্রাইব্যুনালটা আগে ফাংশন করুক। তো ট্রাইব্যুনাল ফাংশন করার জন্য তো কোনো বাধা এখন কিছু নেই, নোটিফিকেশন হয়ে গেছে, কোন জেলার জন্য কোন রিটায়ার্ড জাস্টিস আছেন সেটা ফিক্সড হয়ে গেছে, জায়গা ফিক্সড হয়ে গেছে। এখন যেটা প্রেয়ার ছিল যে প্রতি জেলাতে যদি বসানো যায়, এটাতেও কোনো বাধা ছিল না। সুপ্রিম কোর্ট তো কোনোদিন বলেনি যে জাজরা কোথায় বসবে, এটা কোনোদিনই বলে ওই রকম কোনো অর্ডার নেই, ইচ্ছে করলেই জেলাতে বসানো যায়। যাই হোক, এখন কিভাবে হবে সেটা আজকের শুনানিতে বোধহয় এই সব জেলাতে দেওয়া সম্ভব নয়, কিন্তু 2-3টি জায়গায় ব্যবস্থা রাখা যেতে পারে, এরকম কিছু কি সুপ্রিম কোর্ট বললো? সুপ্রিম কোর্ট দেখুন, এইটার পুরোপুরি সুপ্রিম কোর্টের ওপরে ছেড়ে দেওয়া আছে। সংখ্যাটা তো সব থেকে বেশি মালদা আর মুর্শিদাবাদে আছে। সংখ্যা অনুযায়ী যদি দেখি তাহলে 11 লক্ষ ছিল আন্ডার অ্যাডজুডিকেশন কেস, 11 লক্ষ ছিল মুর্শিদাবাদে। 40% যদি ডিলিটেড হয়েছে তাহলে মোটামুটি 4 থেকে 4.5 লক্ষ ডিলিটেড হয়েছে মুর্শিদাবাদে শুধু। মালদাতে ছিল 8 লক্ষ প্লাস, 40% যদি ধরি তো 3-3.5 লক্ষ কেস ওইখানে আছে। মুর্শিদাবাদে 2 জন রিটায়ার্ড জাস্টিসকে দেওয়া হয়েছে এবং এসিটা ভাগ করে 22টা এসি, মানে 11-11টা হয়তো হবে। মালদাতেও 2 জনকে বোধহয় দেওয়া হয়েছে, কিন্তু তারা কি এইগুলো মালদাতে বসুন আর কি নাম মুর্শিদাবাদে বসুন, বহরমপুরে হোক, জঙ্গিপুরে হোক, যেখানেই বসুন না কেন, সময়টার আসল জিনিস হচ্ছে সময়টার অভাবে এই কেসগুলো ডিসপোজ হবে না, কিছুতেই হবে না। আর ইসিআই উদাসীনতা তো মানে একদম চরমে আছে এখানে। ইসিআই সম্বন্ধে এখন যত কম বলা যায় তত ভালো। ইসিআই জানতে পেরেছিল যে ট্রাইব্যুনাল হবে, কোথায় হবে সেটাও ঠিক করেছিল, কোনো ইনফ্রাস্ট্রাকচার নেই, টেবিল চেয়ার নেই, স্টাফ যেটা দিতে হবে সেই স্টাফ ডেপুট হয়নি, ইন্টারনেট কানেকশন আছে, ওয়াইফাই কানেকশন আছে, এই যে বিভিন্ন জায়গা থেকে লোকজন আসবে, যদি ঢোকাতেই হয় তাহলে মুর্শিদাবাদ, মালদা, কুচবিহার, তুফানগঞ্জ থেকে যে হাজারে হাজার মানুষ আসবে তাদের একটা অন্তত দাঁড়ানোর জায়গা, একটা জল, নাহলে একটা কেওস সৃষ্টি হবে, বড় ল অ্যান্ড অর্ডার প্রবলেম হবে, লক্ষ লক্ষ। এইগুলো ইসিআই কিছুই ভাবেনি, ইসিআই টাইম পাস করছে যে এই করতে করতে 23 তারিখ হয়ে যাক, ভোট হয়ে যাক। তো এইটা বোধহয় ইসিআই এখন টেন্ডেন্সি যা আছে। ইসিআই কিছুই করছে না, ইসিআই মানে সিও অফিস কিছুই করছে। তো দেখা যাক এবার কালকে যদি আজকে শুনে যদি কালকে ট্রাইব্যুনাল গুলো ফাংশন করতে শুরু করে, লোকজন জানে না কি করতে হবে। আমি 2 দিন মুর্শিদাবাদে ছিলাম জনগণকে হেল্প করার জন্য, আমি 2 দিন গিয়েছিলাম। একদিন আমি মুর্শিদাবাদ লালবাগে ছিলাম, একদিন আমি দমকলে ছিলাম। শয়ে শয়ে মানুষ ভিড় করেছে, মহিলারা, বাচ্চা নিয়ে, বয়স্ক লোক, 80 বছর বয়স। কিছু কিছু ভুল ত্রুটি আছে, নামের 2002 সঙ্গে 2026-এর ভুল ত্রুটি আছে, কিন্তু অনেক লোক দেখলাম একদম সব কাগজপত্র সঠিক দিয়েছে। ইভেন 1995 সালের দেখছি ভোটার লিস্টে অ্যাড করেছে, 1995-এ ভোটার লিস্ট সঙ্গে যুক্ত করেছিল, তারপরেও ডিলিটেড হয়েছে। লোকজন প্রশ্ন করছে, আমাকে সরকারি লোক ভেবেছিল তারা প্রথমে, তো আমাকে প্রশ্ন করেছে, ঘিরে ধরেছে যে কেন ডিলিট হয়েছে, আমাকে বোঝান আমাদেরকে। তো যাই হোক, পরে আমি বোঝাতে পেরেছি যে আমি সরকারি লোক নই। তো এই যা 2 দিন দেখে এলাম, আগামী সপ্তাহ আমি আবার যাচ্ছি অন্য জেলা লোকজনকে হেল্প করার জন্য। অনেক লোকই হেল্প করছেন, কিন্তু সমস্যা এবার কালকে অন্য সমস্যা বলি, মানে একদম প্র্যাকটিক্যাল সমস্যা। কালকে আমি দমকলে বসেছিলাম, সকাল 10টায় আমি পৌঁছে গেছি যেখানে ভেনিউ ছিল। 10টা থেকে 10:30 অবধি কাজ করলাম, তারপর সার্ভার ডাউন হয়ে গেল। 1.5 ঘন্টা ওই সাইটটাকে লগ ইনই করতে পারলাম না। এই প্রবলেম আস্তে আস্তে বাড়বে। আজকে যা ইসিআই বললো বা যা কপিল সিব্বল বললেন যে 7 লক্ষ আপিল নাকি অলরেডি অনলাইন ফাইল হয়ে গেছে। এই 7 লক্ষটা আগে ডিসপোজ হোক। 7 লক্ষ অনলাইন অলরেডি জমা হয়ে গেছে, মানে অনলাইনে আছে, সার্ভারে আছে। এইটা যদি জজ সাহেবদেরকে ইনফ্রাস্ট্রাকচার দিয়ে দেওয়া হয় তাহলে ওনারা কাজটা শুরু করতে পারেন, কিন্তু সেটাও ইসিআই করছে না। ও শুধু বলছে কোর্টে গিয়ে হ্যাঁ এটা করে দেবো, ওটা করে দেবো, কিছুই করছে না। মূল কথা হচ্ছে কিচ্ছু করছে না, টাইম পাস করছে। 23 তারিখে ভাবছে ভোট হয়ে যাবে, 29 তারিখে ভোট হয়ে যাবে। এখন তো মোটামুটি ছেড়ে দে মা কেঁদে বাঁচি ওই রকম জায়গায় চলে গেছে। তো দেখা যাক কালকে যদি, কাল বা পরশু যদি ট্রাইব্যুনাল কাজ করতে শুরু করে, অলরেডি অ্যাজ পার ইসিআই বলছি যে 7 লক্ষ
আপিল অলরেডি অনলাইন ফাইল হয়ে গেছে। কালকে বুঝতে পারলাম না এসডিও সাহেবরা ক্লিয়ার নয়, ডিএম এডিএম ক্লিয়ার নয় যে অনলাইন শুধু দিতে হবে নাকি অফলাইন দেওয়া যাবে। আমি দু একজন অফিসারের সাথেও কথা বললাম, পরিচয় দিয়ে বললাম, তারা বললো স্যার ইসিআই কে আমরা লিখেছি, ইসিআই এখনো আমাদের সিও অফিসে লিখেছি, সিও অফিস এখনো আমাদের লগ ইন এইসব ক্রিয়েট করে দেয়নি। যে আপিল গুলো ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসার শুনবেন, আগেকার ডিলিশন গুলো, যে ডিলিশন 28 ফেব্রুয়ারি হয়ে গেছিল তার আপিল জমা পড়ে আছে মুর্শিদাবাদ ডিএম অফিসে। সেই আপিল শোনার জন্য সিও অফিসের যা যা করণীয় সেটা করে দেয়নি। এটা কালকে আমাকে একজন অফিসার ওখানকার বলেছে যে আমরা বারবার বলছি কিন্তু কিছুই করছে। তো এই অবস্থাতে মানুষের হয়রানি চরম আছে। আমি দুদিন ফিল্ডে গিয়ে দেখে এসেছি, দেখে বলছি ইসিআই জানে না বা সিও অফিস জানে না তাও নয়। এখন আমি মানুষ যারা ভোটার আছেন যারা যাদের নাম ডিলিট হয়ে গেছে, মোস্ট প্রবাবলি আজকে রাত্রে লাস্ট ডিলিশন অর্ডারটা বেরোবে, মানে যাদের ভোট 23শে এপ্রিল আছে, আজকে রাত্রে লাস্ট ডিলিশন লিস্টটা বেরিয়ে যাবে। তাহলে যাদের 23 তারিখে যে জেলা 152টা সিটের মধ্যে যারা বসবাস করেন বা ভোটার আছেন তারা আজকে জেনে গেছেন যে ডিলিশন, তাদের নাম ডিলিটেড হয়ে গেছে। আমি প্রত্যেককে রিকোয়েস্ট করছি যে দয়া করে তাড়াতাড়ি অনলাইন আপিলটা ফাইল করে দিন। আপিলটা অবশ্যই ফাইল করে দিন, কালকের মধ্যে পরশুর মধ্যে অবশ্যই ফাইল করে দিন, যাতে ট্রাইব্যুনাল যখন ফাংশন করবে তাদের কাছে আপনার রেকর্ডটা যাতে অনলাইন পৌঁছে যায়। তারপর হিয়ারিং হবে কি হবে না, অত মোডালিটি ঠিক হবে, ওর মধ্যে হবে।